নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। খোশমেজাজে জলপাইগুড়ির মেটালি মার্সি ফেলোশিপ চার্চে মুখ্যমন্ত্রী ঝটিকা সফর, সেখানেও রাজ্যের বিরোধী দলকে একহাত নিলেন তিনি। দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি, ঝড়ে ভেস্তে দিল মেয়ের বিয়ে, কষ্ট উপার্জিত সম্পদের বদলে পড়ে আছে শুধুই হাহাকার। বৃষ্টির আতঙ্ক মাথায় নিয়ে দুদিন ধরে খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে সন্ধ্যা কাঞ্চন সঞ্জয়ের। নেই প্রশাসনের তরফ থেকে হেলদোল। এভি নিউজের পর্দায় বিশেষ প্রতিবেদন। এবার আসছে বিস্তারিত সংবাদে। ময়নাগুড়িতে ত্রাণের কোনো সমস্যা নেই, প্রশাসন কাজ করছে, আর বাড়িঘরের বিষয়টি প্রশাসন দেখে নেবে। জলপাইগুড়ির মেটালিতে এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিপর্যয়ের সময় থাকে না, সব উদ্ধার কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা আসে, রাজনীতি করে, এমনটাই দাবি মমতার। পুলিশ আধিকারিক সৌম্য রায়কে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নাম না করেই বলেন বিজেপির দালালি করছে। উত্তরবঙ্গে রেলের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেই সব প্রকল্পগুলি তার রেলমন্ত্রী থাকার সময় অনুমোদন দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এখন রঙের প্রলেপ দিয়ে বলা হচ্ছে উন্নয়ন হচ্ছে, এমনটাও কটাক্ষ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মঙ্গলবার জলপাইগুড়ির মেটালি মার্সি ফেলোশিপ চার্চে আসেন মমতা। সেখানে আদিবাসীদের সঙ্গে কোমর দোলান, পাশাপাশি ধামসা মাদল বাজালেন তিনি। এরপরে চার্চে একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। তারপর তিনি সোজা চলে যান একটি বৃদ্ধাশ্রমে। সেখানে থাকা আবাসিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। না, এসবে করা হয় না। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন, একটি লোকও যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব। বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না, খেয়ে দিয়ে ঘুমিয়ে বিশ্রাম করে যখন দুর্যোগের সবটাই রেস্কিউ হয়ে যায় তারপরে এসে নাটক করে বেড়ায়। প্রধানমন্ত্রী কি করে বললেন বিজেপি কার্যকর্তারা দেখবেন, মানে কি টাকা দিয়ে আসবে? তাদের অধিকার আছে কথা বলবো। তো আমি তো বলিনি তৃণমূল কংগ্রেস কর্মীরা টাকা দিয়ে আসবে। বলুন না, আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন, আপনি নিজে একটা হরলিক্স কিনে দিতেই পারেন, সেটার জন্য তো পাবলিসিটি করার কি প্রয়োজন? থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝুঁকিপোপা থেকে শুরু করে চান্দা মালবাজার থেকে শুরু করে শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়ি নতুন স্টেশন থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন থেকে শুরু করে কুচবিহার স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছি। এখন যেগুলো হচ্ছে উপরে প্রলেপ লাগানো হচ্ছে, রং লাগানো, ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া। ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা। কাজে এই কাজগুলো আমি জানতাম 2000 আমরা আসবো, তাই এটা 2001 সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম, আর 2009 সালে আমি ছিলাম, 9 থেকে 11 পর্যন্ত। আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরো করব। আগামী দিন যদি ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি যায়, নিশ্চয়ই আমাদের যে বারবার নির্বাচন অফিসার কলকাতা পুলিশের সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সে কোথায় ছিল? কলকাতা পুলিশের ডিসি ওয়েস্ট, ডিসি পোর্ট ছিল, ডেপুটি কমিশনার। তো বিধায়ক তার অফিসার থাকতে পারবেন? এটা কোনো কথা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে, যারা আসেন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি স্টেটের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম যে আসছে এবং বিজেপিরা বিরুদ্ধে কেস, কোন কেস, কটা অ্যাকশন নিয়েছেন? সুতরাং আক্তার, আপনার স্ত্রী ভোটে পারে না, আপনি অফিসার, আপনি ভোটে দাঁড়াতে পারে না, আপনার বউ প্রফেসর, তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না, এই কথা। আর ও আইপিএস এর চাকরি পেয়েছে তো বিয়ে করার অনেক, এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে? বিজেপির দালালির চোটে না, মানে রিয়েলি একটা ঝুমলা গভর্নমেন্ট। বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে হাউস গভর্নমেন্ট মিথ্যে কথা বলা। এটা তো রাজ্যের ইলেকশন নয়, পুজো সেই পুরোহিত বিয়ে করবে সেই
তোমাদের ইন্টারনাল ইলেকশন ইন্টারনেটে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রিলাইভ হয়েছে অনেক স্টেটে করে সেন্ট্রালে কাজ বিজেপি জাস্টিস ফর অল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়, যা শহর পরিক্রমা করে। মিছিল থেকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল ছাত্র নেতারা। এই দিনের প্রচার মিছিলের প্রথম সারিতে ছিলেন প্রার্থীর পাশাপাশি তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান, এছাড়াও আরও অনেকে। এদিনের মিছিল থেকে বিজেপিকে আক্রমণ করলেন ছাত্র নেতারা। সাংসদ নিখোঁজ, এই আওয়াজ উঠল। তৃণাঙ্কুর বলেন, প্রার্থীর সমর্থনে যেভাবে ছাত্র যুবরা পথে নেমেছেন এটি খুবই আনন্দের বিষয়। পাশাপাশি তিনি কি বললেন শোনা যাক। আজকে দেখতে পাচ্ছেন যে এমন একজন ভালো মানুষের সমর্থনে কত পরিমাণ ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছে। আজকে এই মিছিল নিশ্চিতে বলা যায় আজকে এই প্রার্থীর সমর্থনে যেভাবে এই ছাত্র যুবরা পথে নেমেছে এটা অত্যন্ত এক আনন্দের দিক। কেন ছাত্রদের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আছেন তেমন বাবু সমানভাবে জনপ্রিয়। তিনি একজন শিক্ষক মানুষ এবং প্রকৃতপক্ষে উনি যে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অল্প কদিনে সেটা বলাই যায়। তিনি বিধানসভায় জেতার পর যেভাবে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, এবার নিশ্চিতভাবে একজন খুব অ্যাক্টিভ এমপি পেতে চলেছে। আমি নিশ্চিত আজ এই নির্বাচনে জলপাইগুড়ি থেকে তিনি বৃহৎ ব্যবধানে জিতবেন এবং এখানে তৃণমূল কংগ্রেস কয়েক লক্ষ ভোটে জয়ী হবে। প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে তো একই দাবি করা হচ্ছে। দেখুন, বিজেপি অনেক কথা বলতে পারে, লোকসভা আসনে প্রার্থী ছিল, তারাই জয়ী প্রার্থী ছিল। দেখুন, প্রার্থীকে কোথাদিন পাওয়া যায়নি এবং বিজেপির নিজের মহলে যে অন্তর্দ্বন্দ্ব প্রার্থীকে নিয়ে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং 19-এর পরবর্তী বিভিন্ন বিধানসভাগুলো এখানে অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে এবং মোট ভোটের নিরিখ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এটাই প্রমাণ করে আজকের এই নতুন তৃণমূল কংগ্রেসে বাংলার মানুষ যেভাবে আগে সঙ্গে ছিল, আগামী দিনে আরো বেশি করে সঙ্গে থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ, 48 ঘন্টা পরেও ঝড়ে বিধ্বস্ত তিস্তাপাড়ে আতঙ্কের স্মৃতি। মাথার ওপর থেকে চাল উড়ে যাওয়া, খোলা আকাশের নিচে রাত কাটছে জলপাইগুড়ির তিস্তাপাড়ের দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দাদের। ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। এখানে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। নেই আলো, পর্যাপ্ত জল, খাবার। প্রশাসন থেকে লোকজন এসে সমীক্ষা করে গেলেও কোনো পদক্ষেপ না করায় ক্ষতিগ্রস্ত টিন, বাঁশ, কাঠ কুড়িয়ে এনে পুনরায় ঘর বাঁধার চেষ্টা চালাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। জানি না, হাওয়াতে গেছে, ঝড়ের মধ্যে সব উড়ে গেছে, আমি কিছু জানি না। কষ্ট করে কাটতেছি বাচ্চা কাচ্চা নিয়ে, কোনো ইয়ে নেই, জল নাই, ঘুম নাই, খাওয়া নাই, কষ্ট করে কাটতেছি আমরা। কি করবো এখন, উপায় নেই। প্রশাসন থেকে কোনো সাহায্য না, কিছু আমাদেরকে দেয়নি। পঞ্চায়েত এসে বলছে আমাদের হবে না। কেন হবে না জানি না। পঞ্চায়েত মানে যেটা মুখ চিনি করতেছে, যেটা ওদের ইয়ে থেকে ওরা দেখছে, রাজনীতি চলতেছে এইখানে। পঞ্চায়েত পার্টি যেই পার্টিতে ওরা ইয়ে করতেছে, ও বিজেপিতে ওইটাই করতেছে, আমাদেরকে কোনো ইয়ে দেয় না, সুখ সুবিধা তো দেয়নি। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। এখন তো কোনো আয়োজন করতে পারিনি, টাকা পয়সাও নাই। এখন সরকার থেকে কি বলবে না বলবে এটা। হ্যাঁ, না, ইয়ে ভাঙে গেছে, সব ভাঙে গেছে, উড়ি নিয়ে গেছে, ওগুলো পাওয়াও যায়নি। কোথায় যে নিয়ে ফেলছে তিস্তায় ওগুলা পাইনি। এখন ঘর বাঁধবেন কি করে? এখন বাঁধবো কি করে, ওইভাবে আছি বর্তমানে। এখনো টাকা পয়সা তো নাই, হট করে মানুষের কাছে কোথায় টাকা পয়সা পাবো। এখন বর্তমানে তো এইভাবে আছি। আমরা তো আতঙ্কে আছি। প্রশাসন আসছিল, এখনো তো ওই যে আমরা এখন নিজেই ইসে করতেছি, আমাদের পয়সা করে খরচা করে এখন ইসে করতেছি, আমরা টেন্টন লাগাচ্ছি। দুদিন কিভাবে কাটলো? আতঙ্কের মধ্যে আমরা আছি। রাতে ঘুমাতে পেরেছেন? ওই রকমের ঘুম হচ্ছে, টিন ফিন সব উড়ে টুড়ে গেছে,
এখন তো এই অবস্থায় আছে, খোলামেলা জায়গা আছে, প্রশাসন আসছিল, কিন্তু কিছু ত্রিপাল কিছু দেয়নি। ত্রিপাল দিয়েছে, আমরা পাই নাই। কারা পেয়েছে? এখন কারা পাইছে ওইটা আমি জানি না। তার মানে রাত কি এইভাবেই ভাঙা ঘরের নিচে? হ্যাঁ, ভাঙা ঘরের নিচেই আছে। এখনো স্বাভাবিক হয়নি? এখনো স্বাভাবিক হয়নি। কি অবস্থা? 48 ঘন্টা তো কেটে গেল, এখনো একই রকম অবস্থায় আছে। এখনো মানে কারেন্টের যে সংযোগের ব্যবস্থা আছে সে বিচ্ছিন্ন হয়ে আছে। মানুষের রাত্রে ঘুম তো বন্ধই হয়ে আছে প্রায়। খাওয়ার দাওয়ারও খোঁজ নিয়ে যদি দেখা যায়, অনেকের বাড়িতে রান্না বান্না প্রায় বন্ধই আছে। এই জায়গাটাতেই একটা বড় গাছ পড়ে ওই এক ব্যক্তি মারা গেছে। ঠিক আছে, মানুষ খুবই কষ্টের মধ্যে। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে আছে। সেরকম ভাবে কোনো রকম মানে গভর্নমেন্টের তরফ থেকে আমরা এখানে মানে ব্যবস্থা এখনো দেখতে পাইনি, যে সেরকম তৎপরতা দেখায়নি এখনো। মানে এটা তো ছেড়ে উঠতে বা নতুন করে পুনর্গঠন হতে অনেক সময় লেগে যাবে। কালকে বিডিও অফিস থেকে লোকজন এসেছিল, জিপি থেকে এসেছিল, ওনারা সার্ভে করে গেছেন। হ্যাঁ, মোটামুটি 5খানা বাড়ি একদম ফুলি ডিস্ট্রয়েড হয়ে গেছে। আর মোটামুটি 120-30 বাড়ি মানে পার্সিয়ালি ড্যামেজ, এমন ভাবে ড্যামেজ হয়ে আছে যেটা ওরা রাতে ঘরে মানে কাটানোর মতো অবস্থা নেই আর কি। হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাতে যদি বৃষ্টিও হয় তো ঘুমানোর মতো ব্যবস্থা নেই। এই অবস্থায় আছে এখনো পর্যন্ত। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wpyouthservice.government.in। দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি। ঝড় ভেস্তে দিল মেয়ের বিয়ে। কষ্ট উপার্জিত সম্পদের বদলে পড়ে রয়েছে শুধুই হাহাকার। ঝড় কেড়ে নিয়েছে শেষ সম্বলটুকু। এমনই করুণ চিত্র জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ গ্রামের একটি পরিবারের। রবিবার বিকেলের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে একেবারে বদলে গিয়েছে জলপাইগুড়ি শহরের সম্পূর্ণ চিত্র। ঘরবাড়ি ভেঙে তছনছ, বাড়িঘর ভেঙে, গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে আছে শহরের রাস্তা জুড়ে। এখনো বিদ্যুৎ সংযোগ ছিন্ন অবস্থায় রয়েছে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা। তবে ঝড়ের প্রভাব সব থেকে বেশি ছিল জলপাইগুড়ির অন্তর্গত বার্নিশ এলাকায় এবং পাহাড়পুর গ্রামের পাতকাটা কলোনিতে। এখনো পর্যন্ত জানা গিয়েছে ঝড়ের প্রকোপে মৃত্যু হয়েছে 5 জনের, আহত শতাধিক। মৃতের মধ্যে 2 জন বার্নিশ গ্রামেরই বাসিন্দা। তবে এর মধ্যেও গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা বার্নিশ গ্রামের রায় পরিবারের। কষ্ট উপার্জিত অর্থ দিয়ে মেয়ের বিয়ের জন্য তৈরি করা খানিক সোনার গয়না ছিল, বেশ কিছু পরিমাণ নগদ টাকা পয়সার সঙ্গে। ঝড়ের দাপটে গয়না সমেত আস্ত আলমারিটি উড়ে গেছে। এখন বিয়ের পরিকল্পনা বাদ দিয়ে পরিবার জুড়ে চলছে শুধুই দিশাহারা হাহাকার। জানা গিয়েছে বার্নিশ গ্রাম পঞ্চায়েতের শিশুয়াবাড়ি গ্রামের বাসিন্দা কলেন রায়। মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে, তাই বাড়িতে আলমারিতে রাখা ছিল গয়না, টাকা পয়সা। তিনি জানান, ঘূর্ণিঝড়ের দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গিয়েছে জিনিসপত্র সমেত আস্ত আলমারি। কষ্টে উপার্জিত টাকা, শেষ সঞ্চয়টুকুও হারিয়ে গিয়েছে ঝড়ে। টাকা পয়সা, গয়নাকাটি কিছুই আর নেই। স্বাভাবিকভাবেই মাথায় হাত ময়নাগুড়ির বাসিন্দার। কয়েক মিনিটের ঝড় কেড়ে নিয়েছে অনেক কিছু। কারোর মাথার ওপরে ছাদ নেই, কারোর আস্ত বাড়িটাই ভেঙে পড়েছে। স্বজন হারা অনেকে, কেউ আবার শেষ সম্বলটুকুও হারিয়ে এক কথায় পথে বসেছেন। শহর জুড়ে চারিদিকে শুধুই হাহাকারের ছবি। আমার 3টের সময় যাই ঝড়টা হলো, হ্যাঁ 1 ঘন্টাতে ধরে গেল। হ্যাঁ, তারপরে ওই আলমারিটা নিয়ে গেল, ওটা জিনিসপাতি ছিল, টাকা পয়সা ছিল। কি ছিল? এই সোনা দানা। সেই সোনা কিসের কাজে রাখতো? আমাদের মেয়েরা ওই যে উপযুক্ত হয়ে না, মেয়েটাকে আমি বিয়ে দিতাম, ওইটার জন্য জমা করে। আপনার ছেলেরা কি কাজ করে? ও ড্রাইভারি করে। আলমারি পাচ্ছেন না? না, তো ওরা পাইনি। পুলিশকে জানিয়েছেন? পুলিশ না, কিছু জানায়নি। হ্যাঁ, ওই নতুন বাড়িটা চলে গেল। কি আলমারি পাচ্ছেন না? না, পাইনি, চালাও পাইনি। আলমারিতে কি কি ছিল? আর ওটা কাপড় খেতা, টাবলাইনা ছিল, কাপড় খেতা। হ্যাঁ, সোনার ছিল, টাকা পয়সা ছিল।
হ্যাঁ ডিম ছিল। কত টাকার মতো ছিল? হ্যাঁ কি এই মোটামুটি এই লাখখানের উপরে হবে টাকা। আর সোনা? আর সোনা ধরো চুড়ি আসলো, আবার কানের জিনিস ছিল, নাকের ছিল, মালা একটা ছিল, আর ঠ্যাঙের গোড়ছে ওইগুলা কি কয় ঠ্যাং পাতা ওগুলা ছিল, উপর মালা ছিল, সমস্ত হারিয়ে গেল। হ্যাঁ সব হারিয়ে গেল। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভয় কাটাতে ঝড় বিধ্বস্ত এলাকায় গিয়ে অভয় দেবেন মনোবিদরা। রবিবারের ভয়াবহ সেই ঝড়ের মুহূর্ত এখনও তাড়া করে বেড়াচ্ছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষজনকে। কেউ হারিয়েছেন প্রিয়জন, কারো উড়ে গেছে ঘরের চাল, মারা গেছে গবাদি পশু, ক্ষতিগ্রস্ত চাষের ক্ষেত। সাজানো গোছানো গ্রাম চোখের সামনে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সেই ভয়াবহতা এখন তাড়া করে বেড়াচ্ছে সকলের মনে। মানসিকভাবে সমস্ত মানুষগুলিকে চাঙ্গা করতে এবার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকাগুলিতে প্রথম দিন থেকেই মেডিকেল ক্যাম্প বসিয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার সেখানেও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানালেন। প্রথম থেকেই বলছি যে ওখানে প্রথম যখন ঝড়ের শেষ হয়ে যায় আর কি টর্নেডোর, তারপরেই আমাদের ওই পুটিমারি এবং বার্নিশ এলাকায়, এবং সেখানে আমাদের টোটাল 3-5টা হচ্ছে মেডিকেল ক্যাম্পের যে ব্যবস্থা সেটা আমরা করি, এবং ওখানকার পেশেন্টদের গত পরশু দিন থেকেই সারা রাত্রি ধরে তাদেরকে দেখা হচ্ছে, এবং তাদেরকে যাদের একটু শরীরটা বেশি খারাপ তাদেরকে হচ্ছে আমাদের রয়্যাল হাসপাতালে পাঠানো, এবং সেখান থেকে সেখানেও যদি কোনো থাকছে আমরা মেডিকেল কলেজে ব্যবস্থা করে রাখা আছে, এবং এইভাবেই চলছে, আজ পর্যন্ত চলছে আর কি। আর আমাদের যে সমস্ত টিমগুলো আছে তাতে আমাদের হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, সেকেন্ড এএনএম, তারপরে ওখানকার যারা আমাদের কাউন্সিলর রয়েছে তারা, যাতে আমাদের আশা ওয়ার্কাররা গ্রাসরুট লেভেল এবং মেডিকেল অফিসার এবং আদার যে সাপোর্টিং স্টাফ রয়েছে সবাই কিন্তু প্রত্যেকটা ইয়েতে রয়েছে আর কি, এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং যার ফলে আমাদের কিন্তু সেই যে মানে ইফেক্টটা আমরা পেয়েছি, এবং তাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, এবং সেই পেশেন্টগুলো আমাদের যারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদেরও ব্যবস্থা করা হয়েছে, যার যার যে মানে ব্যবস্থা দরকার সেগুলো আমাদের এমএসভিপি সাহেবও সেগুলো ব্যবস্থা করেছেন, প্রিন্সিপাল সাহেবও করেছেন, এবং আমাদের যে ডাক্তারবাবুরা নার্সিং স্টাফ রয়েছেন হচ্ছে মেডিকেল কলেজ বা আমাদের ময়নাগুড়ি হসপিটালে সব জায়গায় কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি। মানসিক ট্রমাও দেখা যাচ্ছে, অনেক আতঙ্ক। সেক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বা রয়্যাল হাসপাতালে ভর্তি আছে সেগুলোর তো আছে, আমাদের যারা মেন্টাল হেলথের আছে মানে লোক আছে তারা তাদেরকে গিয়ে একটু করছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। হ্যাঁ অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে, এ তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু, আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই, সেটা কাটিয়ে উঠবে। আপনারা এই কাউন্সিলিং এর মাধ্যমে কাটিয়ে তোলার চেষ্টা করছেন? সবকিছু কাটিয়ে উঠবে সময়কালে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। যে কোনো ইললিগাল ক্যাশ বা বেআইনি জিনিসপত্র ভোটের ওপর যাতে প্রভাব ফেলতে না পারে সেই কারণেই শহরে প্রবেশদ্বার গোশালা মোড় সংলগ্ন এলাকায় বসেছে ক্যাম্প। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরায় চোখ লাগিয়ে রেখেছে পুলিশ। জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে গোশালা মোড় সংলগ্ন শহরের প্রবেশদ্বারে লোকসভা ভোটের কারণে বসেছে নাকা চেকিং ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন। সমস্ত ছোট গাড়ি থামিয়ে তাদের ডিটেল নিয়ে রেকর্ডে রাখা হচ্ছে। একই সঙ্গে চলছে তল্লাশি। আমাদের এখানে গোশালা মোড়ে আমরা নাকা চেকিং চলছে, আর এটা ইলেকশনের পারপোজে, যাতে কোনো ইলিগাল ক্যাশ বা ইলিগাল লিকুইড যেটা মানে ইলেকশনকে প্রভাবিত করতে পারে খারাপভাবে, সেই জিনিসগুলো যেন জলপাইগুড়িতে না ঢুকে, যেহেতু জলপাইগুড়িতে ইলেকশন আছে ওই জন্য আমরা
এখানে ঢাকা থেকেই করছি। কারা কারা আছে, কারা কারা রয়েছে? আমরা আছি, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে আছি, আমি বিএলওর অফিসের রেভিনিউ অফিসার, আর উনি কোতোয়ালি থানা থেকে আছেন আমাদের এএসএসআই, আর উনি একজন কনস্টেবল। সিসি ক্যামেরায় কি সমস্ত নজরদারি? না, সিসির ক্যামেরা 24 ঘন্টা চলে নজরদারি, যাতে কোনো রকম আমাদের নজর থেকে এড়িয়ে না যায়, সেই জন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। খোশমেজাজে জলপাইগুড়ির মেটালি মার্সি ফেলোশিপ চার্চে মুখ্যমন্ত্রী ঝটিকা সফর, সেখানেও রাজ্যের বিরোধী দলকে একহাত নিলেন তিনি। দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি, ঝড়ে ভেস্তে দিল মেয়ের বিয়ে, কষ্ট উপার্জিত সম্পদের বদলে পড়ে আছে শুধুই হাহাকার। বৃষ্টির আতঙ্ক মাথায় নিয়ে দুদিন ধরে খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে সন্ধ্যা কাঞ্চন সঞ্জয়ের। নেই প্রশাসনের তরফ থেকে হেলদোল, এভি নিউজের পর্দায় বিশেষ প্রতিবেদন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।